আমি কিন্তু হ্যাভিয়ারকে আসলে প্রপোজাল দিই, তুমি যদি চাও আমি মালয়েশিয়ার থেকে রিটায়ারমেন্ট করতে চাই। আনফরচুনেটলি হয় নাই, তো সেটা তো অবশ্যই আমার আক্ষেপের জায়গা। একটা সময় তো আসলে প্লেয়ারদের থামতেই হবে, এটা খুব ন্যাচারাল। রিটায়ারমেন্টের ডিসিশনটা অবভিয়াসলি মনে করেন অনেক কঠিন। বাংলাদেশের সাম্প্রতিক সময়ে যেই কয়েকটা ম্যাচের কথা আপনি গর্ব করে বলতে পারেন, তার একটা ছিল 2019 সালে বাংলাদেশ যখন সল্ট লেকে খেলেছিল ইন্ডিয়ার এগেনস্টে ম্যাচটা। বাংলাদেশ জিততেও পারতো, কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচটা ড্র করলো। সেই যে ম্যাচে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে যে হারলো না, তার পেছনে একটা বড় অবদান ছিল। গোলকিপার ছিলেন সেই ম্যাচ আশরাফুল ইসলাম রানা, তিনি আছেন আমাদের সাথে। এখন প্রশ্ন হতে পারে হঠাৎ করে আশরাফুল ইসলাম রানা, সেই ম্যাচ, এই সব কিছু রিলেট করা কেন? কারণ সেই ম্যাচে বাংলাদেশের গোলদুর্গের যে সেনাপতি ছিলেন, তিনি আন্তর্জাতিক ফুটবল, পেশাদার ফুটবল থেকে রিটায়ারমেন্টের ডিসিশনটা আসলে নিয়েছেন আশরাফুল ইসলাম রানা। হঠাৎ করে কি এই ডিসিশনটা? না, আসলে হঠাৎ করে না, আমার পূর্ব পরিকল্পনাই ছিল যে 2025 সালে আমি রিটায়ারমেন্ট করব। সেই পরিকল্পনা অনুযায়ী আমি মনে করি যে এটাই আমার রাইট টাইম আসলে রিটায়ারমেন্ট করার, তো সেই জন্য আসলে রিটায়ারমেন্টে যাওয়া। মাঠ থেকে তো আসলে বাংলাদেশের খুব কম ফুটবলারই রিটায়ারমেন্ট করতে পারেন বা সেই সুযোগটা পান। আপনি মোহামেডানের এগেনস্টে ম্যাচ দিয়ে রিটায়ারমেন্টে যাচ্ছেন, সুতরাং আপনি খানিকটা হচ্ছে লাকি, এবং একদিক থেকে ভালো, আপনি হয়তোবা ওই জিনিসটা আপনি ডিসাইড করতে পেরেছেন যে কোথায় আমি থামছি, সেই জিনিসটা আমি জানি। না, অবশ্যই, কারণ একটা সময় তো আসলে প্লেয়ারদের থামতেই হবে, এটা খুব ন্যাচারাল। তো আমার কাছে মনে হয় এটা আমার জন্য রাইট টাইম। আর তাছাড়া আমি মোহামেডান দিয়ে শুরু করছি, তো এটা আমার পূর্ব পরিকল্পনা ছিল সিজন শুরু হওয়ার আগে যে আমি এই সিজনে যদি রিটায়ার করি, সেটা যেহেতু মোহামেডানের সাথে ম্যাচ আমাদের লাস্টের দিকে আছে, তো আমি মোহামেডানের সাথেই খেলে রিটায়ার করবো মাঠ থেকে। গোলকিপার যেহেতু, আপনি অনেক সময় অনেক পেনাল্টি সেভ করেছেন, ন্যাশনাল টিমের হয়েও আপনার পেনাল্টি সেভের রেকর্ড আছে। পেনাল্টি সেভ করার ডিসিশন নেওয়াটা বা পেনাল্টি সেভ করার ওই মোমেন্টটা কি কঠিন ছিল লাইফে, নাকি হচ্ছে গিয়ে এনি পেনাল্টি কি হতে পারে সেটা, নাকি এই যে আপনি রিটায়ারমেন্টের যে ডিসিশনটা নিলেন সেই ডিসিশনটা নিয়ে আসলে কঠিন ছিল? না, রিটায়ারমেন্টের ডিসিশনটা অবভিয়াসলি মনে করেন অনেক কঠিন, কারণ একটা প্রফেশন, যে প্রফেশনটা ভালোবাসার জায়গা বা যেখানে বড় 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 হয়ে ওঠা, তো ওই প্রফেশনটা আসলে সারা জীবনের জন্য ছেড়ে দেওয়া, এটা তো অবশ্যই অনেক চ্যালেঞ্জিং এবং কঠিন ডিসিশন। আপনি 2000-এর পরপরে আসলে ফুটবলটা শুরু করেছিলেন, কিন্তু যখন আপনি পেশাদার ফুটবলে আপনি আসলেন 2014 সালে, সেই সময় আপনার বয়সটাও হয়ে গেছে 26-27। আজকে যখন এই 11 বছরের লম্বা পেশাদার ক্যারিয়ারটা আপনি শেষ করছেন, তখন কি এটা আক্ষেপ রয়েছে যে আরেকটু আগে যদি ক্যারিয়ারটা স্টার্ট করতে পারতাম? কারণ আপনি আর্মিতে ছিলেন, সেই আর্মির জবটা ছেড়ে দিয়ে আপনি পরে পেশাদার ফুটবলার, অ্যাজ এ প্রফেশনাল ফুটবলার হিসেবে আপনি যাত্রা করলেন। এখন কি মনে হয় যে আরেকটু আগে যদি শুরু করতে পারতাম? না, আসলে আমার ওই রকম শুরুতেও মনে হয় নাই, কারণ আমার কাছে মনে হয়েছে যে আসলে ওইটাই আমার জন্য হয়তো বা উপরওয়ালা আসলে ওইটাই আমার জন্য রাইট টাইম লিখে রেখেছিল। তো আমার কাছে মনে হয় ওই সময়টায় আমি বের হয়েছি। আদারওয়াইজ আমি এমনও হইতে পারতো যে তারও আগে যদি বের হইতাম, এইরকম আসলে জায়গায় হয়তো বা নাও আসতে পারতাম। তো আমার কাছে মনে হয় যেটা হয় এটা আসলে ন্যাচারালি হয়ে যায়, এটা আল্লাহ তাআলার অবশ্যই একটা ইয়া থাকে। তো সেই ক্ষেত্রে আমার কাছে ওই ধরনের কোনো আক্ষেপ নাই যে আগে শুরু করতে পারলে ক্যারিয়ারটা আরও বড় হইতো বা ওইরকম কোনো আক্ষেপ নাই। বাংলাদেশের ফুটবলের অন্তত আমি বলতে পারি যে আপনি দুটা সাইডেই দেখেছেন। বাংলাদেশ দল যখন ভুটান বিপর্যয়ে পড়ল, ভুটান ট্র্যাজেডি, লম্বা প্রায় 16-17 মাসের মতো ইন্টারন্যাশনাল ফুটবল থেকে দূরে থাকা, কোনো ম্যাচ খেলতে না পারা, আর এখন দেখছেন হচ্ছে গিয়ে বাংলাদেশের ফুটবলের যে একটা ক্রেজ চলছে। এই যে মুদ্রার এপিট ওপিট দুটাই দেখলেন, কেমন লাগছে এটা? যেটা আমাদের ভুটানের ট্র্যাজেডি, এটা অবশ্যই এটা আমাদের প্রত্যেকটা ফুটবলারের জন্য একটা বাজে একটা অভিজ্ঞতা এবং ফুটবলের জন্য খুব খারাপ একটা দিক, যেখান থেকে আমাদের ফুটবলের ফল ডাউন শুরু হয় আসলে। আর এখন যেটা চলছে এটা অবশ্যই ফুটবলের জন্য আশীর্বাদ। এই ম্যাচটা তো আসলে বাংলাদেশের মানুষজন যেভাবে এক্সপেক্ট করছে, সেটা নিঃসন্দেহে ফুটবলার হিসেবে খুব ভালো লাগার জায়গা। এবং আরও দুটা জিনিস আপনি দেখেছেন যে আপনারাই একটা সময়, লাস্ট কয়েকটা সিজন আগেই আপনারা হচ্ছে গিয়ে 60 লাখ 70 লাখ 80 লাখ একটা বড় হ্যান্ডসাম অ্যামাউন্ট হচ্ছে গিয়ে আপনারা বিভিন্ন ক্লাবের থেকে হচ্ছে গিয়ে পেতেন আপনাদের ফুটবল খেলার জন্যই। লাস্ট এক সিজন ধরে সেই জিনিসটাও আসলে ড্রপ করেছে। এটাও কিভাবে আসলে রিকভার করতে পারে? তো এটা আমার বিশ্বাস, এটা হয়তো বা কিছুটা দিন সময় লাগতে পারে, সেটা 1 বছর বা 2 বছর সময় লাগতে পারে, কিন্তু অবশ্যই মনে করেন এটা রিকভারি করবে। কারণ আপনি হয়তো বা জেনে থাকবেন যে 10-12 বছর আগেও কিন্তু ফুটবলে খুব বেশি টাকা ছিল না। সেটা শেখ জামাল আসার পরে থেকে কিন্তু আসলে ফুটবলে প্লেয়ারদের আসলে টাকা পাওয়া শুরু হয়। তারপরে মাঝামাঝি সময়ে সাইফ আসলো, তারপরে বসুন্ধরা কিংস আসলো। তো আমার কাছে মনে হয় যে এটা হয়তো বা সময় লাগবে না, এটা একটা আমাদের বাংলাদেশে একটা প্রবলেম চলছে, সেটার একটা কারণ হতে পারে। তো আশা রাখি 1 থেকে 2 বছরের ভিতরে এই জায়গাটা রিকভারি করবে। লম্বা একটা সময় যেহেতু আপনি খেলেন, ক্যারিয়ারের বেস্ট মোমেন্টসও যেমন আছে, মন খারাপের মুহূর্তগুলোও আছে, একটা একটা করে যদি আসলে পিক করতে বলি, কোনটাকে বেস্ট বলবেন, কোনটাকে ওয়ার্স্ট বলবেন? আমি যদি বেস্ট মোমেন্ট যদি বলি, সেটা হচ্ছে সল্ট লেক ইন্ডিয়ার সাথে, আর হচ্ছে যদি খারাপ যেটা বলি সেটা ভুটানের সাথে।
সেই ভুটান ট্র্যাজেডি। ভুটান ট্র্যাজেডি। ক্যারিয়ার নিয়ে তো আসলে আক্ষেপ রয়েছে, কারণ এই সিজনেও ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার আপনি গোলকিপিং পজিশনটায়, লম্বা সময় ধরে আপনি আসলে ন্যাশনাল টিমে নাই। এই বিদায়টা যদি ন্যাশনাল টিমের হয়ে নিতে পারতেন, ন্যাশনাল টিমের জার্সিতে নিতে পারতেন, সেটা কি আরেকটু মধুর হতো? না, ডেফিনেটলি এটা আমার একটা আক্ষেপের জায়গা, কারণ প্রত্যেকটা প্লেয়ারই চায় যারা ন্যাশনাল টিমে খেলে তারা হয়তো ন্যাশনাল টিম থেকে যদি রিটায়ারমেন্টে যেতে পারে সেটা তাদের জন্য অনেক সম্মানের। তো সেটা কিন্তু আমি সত্যি কথা, যেটা আমি যখন ন্যাশনাল টিমে লাস্ট স্কোয়াডেও ছিলাম তখন কিন্তু আমি আমার জায়গার থেকে প্রিপারেশন ছিল যে আমি ন্যাশনাল টিমের থেকে রিটায়ারমেন্ট করব, কারণ তখন জিকু কন্টিনিউ খেলতেছিল, তো আমার জন্য আসলে সুযোগটা অনেক কম ছিল। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছিল যে আমার যে জুনিয়র গোলকিপাররা আছে তাদের জন্য আসলে সুযোগ করে দেওয়া। তো সেই ক্ষেত্রে মালয়েশিয়াতে আমার স্পষ্ট খেয়াল আছে 2022-এ আপনার তখন অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল কাইসার ভাই, হাসান আল মামুন, আমার গোলকিপার কোচ ছিল বিপ্লব দা। তাদেরকে নিয়ে আমি কিন্তু হ্যাভিয়ারকে আসলে প্রপোজাল দিই যে আমি এই বছরই এবং এই ইসের থেকে তুমি যদি চাও আমি মালয়েশিয়ার থেকে রিটায়ারমেন্ট করতে চাই, আমি আর কন্টিনিউ করতে চাই না, আমি আমার জুনিয়রদের সুযোগ এশিয়ান কাপ কোয়ালিফিকেশন। তো উনি তখন আমাকে বললো যে তুমি রিটায়ারমেন্ট করতে চাচ্ছ, এটা আমি তোমার ওই ডিসিশনের জায়গাতে রেসপেক্ট করি, কিন্তু আমার ইচ্ছা তুমি আরও একটা বছর কন্টিনিউ করো এবং আমার প্ল্যান আছে যে আরও একটা বছর তুমি ন্যাশনাল টিমের সাথেই কন্টিনিউ করবা। তো এরকম একটা কথা বলাতে পরে হাসান আল মামুন ভাই, কাইসার ভাই, ওনারা আমাকে পরে বলছে যেহেতু কোচ চাচ্ছে না তো সেই ক্ষেত্রে তুমি একটা বছর কন্টিনিউ করো। কিন্তু আমি আমার জায়গাতে কিন্তু আসলে সত্যি কথা আমি ফোর্স করছি। ইভেন তারপরে অক্টোবরে নভেম্বরে গিয়েও কিন্তু আসলে আমাদের ফ্রেন্ডলি ম্যাচ ছিল ফিফার উইন্ডোতে কম্বোডিয়ার সাথে এবং নেপালের সাথে। আমি দুই জায়গাতেই কিন্তু তাকে ফোর্স করছি যে আমার কাছে মনে হইতেছে এটা রাইট টাইম, আমি ন্যাশনাল টিমে এখন এনজয় করছি না, তো আমার কাছে মনে হয় আমাকে তুমি রিটায়ারমেন্ট দিয়ে দাও, এটা আমার জন্য অনেক বেশি সম্মানের হবে। তো সেটা যে আনফর্চুনেটলি হয় নাই, তো সেটা তো অবশ্যই আমার আক্ষেপের জায়গা, সেটা হলে খুব ভালো হতো। তো তারপর আমার কোনো অভিযোগ নেই। যখন আপনি ছেড়ে যাচ্ছেন তখন বাংলাদেশের এক ঝাঁক বেশ ভালো গোলকিপারের একটা বেঞ্চ আসলে রয়েছে। মিতুল মার্মা, শ্রাবণ, জিকোর কথা বলতে হয়, সুজন, পাপ্পু। এটা কি একটা ভালো লাগা যে না, এরপর আমরা যেই জায়গাটা এতদিন সামলেছি এই জায়গাটায় পরের একটা বেঞ্চও আসলে রেডি হয়ে গেছে? না, এটা অবশ্যই, কারণ এখন দেখেন লাস্ট 2 বছর যদি আমি বলি আমাদের গোলকিপার ডিপার্টমেন্ট কিন্তু অনেক চ্যালেঞ্জ আসছে, নতুন নতুন পটেনশিয়াল গোলকিপার বের হয়ে আসছে। তো এটা আমি মনে করি আলটিমেটলি বাংলাদেশের জন্য ভালো, কারণ এইখানে শ্রাবণের কথা বলছেন, শ্রাবণের অনেক বয়স কম, মিতুল খেলছে, মিতুলের বয়স অনেক কম। তো এখন যারা গোলকিপার আছে তাদের সবারই বয়স কিন্তু অনেক কম, তো ওদের সার্ভিস দেওয়ার অনেক সময় আছে। তো আমার কাছে মনে হয় যে ওরা যদি প্রপার ডিসিপ্লিন বা ডেডিকেশন মেনটেন করে যদি কাজ করতে পারে, তো আমার কাছে মনে হয় বাংলাদেশ ওদের কাছ থেকে মিনিমাম 6 থেকে 7 বছর সার্ভিস পাবে। এটা আমাদের অনেক ভালো একটা বিষয়। শেষ প্রশ্ন, ফুটবল কাগজে কলমে হয়তো বা বিদায় বলছেন, কিন্তু মন থেকে কি ফুটবলটাকে তো বিদায় বলতে পারবেন না? ফুটবলের সাথে কিভাবে থাকবেন? না, অবশ্যই না, যে ফুটবলের প্রতি বললাম তো একটা ভালোবাসা আছে। তো আমার হয়তো বা প্লেইং ক্যারিয়ারটা হয়তো বা এখানে শেষ করছি, কিন্তু ফুটবলের সাথে অবশ্যই থাকার পরিকল্পনা আছে, সেটা কোচিং হিসেবেই হোক, গোলকিপার কোচ বা সংগঠক হিসেবে হোক, ইনশাল্লাহ ফুটবলের সাথে থাকবো। আশরাফুল ইসলাম রানা, লম্বা একটা পেশাদার যুগের ক্যারিয়ার, প্রফেশনাল ফুটবল খেলেছেন বেশ কয়েকটা ক্লাবের হয়ে, লিগ জিততে পারেন নাই, সেই আক্ষেপটা আছে। তারপরও সেই আক্ষেপটাকে তিনি মোচন করতে যায়, মাঠ থেকে বিদায় নিতে পারছেন, সেই সুযোগটা যে তিনি পেয়েছেন, সেই সুযোগটা, সেই ডিসিশনটা যে তিনি নিতে পেরেছেন, সেই সিদ্ধান্তটার ওপর পরিষ্কারভাবে নিজের সমর্থনটা রেখেই। নাবিল খান, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.